আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলো নবীদের ওয়ারিস। হ্যাঁ, আলেমেরাই হলো নবীদের ওয়ারিস। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেমেরা। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। কোন ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমেরা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আলেম কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী বলেছেন আলেমেরা হলো নবীদের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে জানলাম ইব্রাহিম আলাইহিস সালামকে একটার পর একটা পরীক্ষা নিতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের জমিনে উন্নত মানের শ্রেষ্ঠ মর্যাদা, অন্যতম শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে তারপরে পরীক্ষা নেওয়া হয়, তার ৮৬ বছর বয়সে তাকে খাতনা করানোর কথা বলা হয়। এখন তিনি এই খাতনা, নিজের খাতনা তিনি নিজে করেছেন। সুবহানাল্লাহ। মানে এত পরীক্ষা, খাতনা করা যে সুন্নাহ, এই সুন্নাহ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। দাড়ি রাখা সুন্নাহ, সেই সুন্নাহ হযরতে দাড়ি বড় করার সুন্নাহ ইব্রাহিম, দাড়ি রাখার সুন্নাহ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, বড় করার সুন্নাহ বিশ্ব নবীর সুন্নাহ। এমনি করে করে ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো সুন্নাহ আমাদের সমাজের মধ্যে চালু আছে। আমি চেষ্টা করব একটা একটা করে আপনাদেরকে জানানোর জন্য। সম্মানিত হাজিরিন, আজকে আমরা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে এতটুকু জানলাম, অনেক ত্যাগ ও কোরবানির বদৌলতে তিনি সত্যের উপরে টিকে থেকে মর্যাদার শ্রেষ্ঠ চাদরে আবৃত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা তাকে মর্যাদা দিয়েছেন কে? পরীক্ষা নিয়েছেন কে? আমরাও যদি সত্যের পথে পরীক্ষা দিয়ে অটল অবিচল থাকতে পারি, আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন কে? আল্লাহ। সেই মর্যাদা বান হওয়ার জন্য আমাদের স্যাক্রিফাইস বাড়াতে হবে, আমাদের কোরবানি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত, আমার সব কার জন্য? তাহলে আমরা আমাদের জীবনের সকল কর্মতৎপরতাকে আল্লাহর সন্তুষ্টির জন্য যেন আমরা নিবেদন করতে পারি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম কোরবানি, যে কোরবানি নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করা, কোরবানি করার যে তার মানসিকতা, আর সন্তানেরও মানসিকতা, বাবা আপনি কোরবানি করুন, আমি প্রস্তুত আছি। আমাদেরকেও আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানি করতে হবে। এই কোরবানি করার মধ্য দিয়ে শুধু কষ্ট খাওয়া টার্গেট থাকবে না, শুধুমাত্র গরু কিনে গলায় মালা পরায়া ঘোরানো টার্গেট থাকবে না। গরুর দাম বলে বলে হাট থেকে আসবো আর লোকজনকে শোনাবো যে অমুকে এত টাকার গরু কিনেছে। এগুলো লোক দেখানো ইবাদত আমরা করব না, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব। এখন আমাদের রমজানের কতিপয় মাসালা, আজকে যারা নখ কাটা, চুল কাটার কাজ যাদের বাকি আছে, এটা আপনারা সন্ধ্যার আগেই সেরে নেবেন। যারা কোরবানি দিবেন তাদের জন্য বলছি, আপনারা এই আজকে রাত্রি, আজকে মাগরিবের সময় পশ্চিম আকাশে হয়তো জিলহজ মাসের চাঁদ আমরা দেখতে পাবো। চাঁদ ওঠার পরে কোরবানি পর্যন্ত এই নখ কাটা, চুল কাটা, এই কাজগুলো থেকে বিরত কেউ যদি থাকে, এগুলোর বহুত ফজিলত এবং মর্যাদার কথা বলা হয়েছে। এরপরে আমরা এই আরাফাতের দিনে ইয়াউমুল আরাফা, আরাফাতের দিনে আমরা সবাই মিলে চেষ্টা করবো রোজা রাখার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করব, যাদের সুযোগ আছে আমরা করবার চেষ্টা করব। কতিপয় গুরুত্বপূর্ণ আমল আছে, মাঝখানে আমরা আরেকটা জুমা পাবো, ওই দিনে আমরা কোরবানির মাসাইল সংক্রান্ত বিষয় নিয়ে এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সবাই বলে আমিন। এতটুকু কথা বলে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত, উত্তরোত্তর সাফল্যমণ্ডিত জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাবলা জুমা।